ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু এভরিবাডি। তো আজকে উঠেছি সকালে গেছিলাম ভোরবেলা, এমনিতে কাল রাত্রে ঘুম হয়নি, তো অনেক রাত্রে ঘুমিয়েছি। রাত্রির 2টোর সময় আমি একটা ব্লগ আপলোড করে তারপর আমি ঘুমিয়েছি 2:30-এর সময়। তো উঠেছিলাম 4:45-টার সময়, ঘুম ভেঙে গেছিলো, বাট উঠলাম, ফ্রেশ হলাম, চা বানিয়ে খেলাম, তারপর আবার বসে ফোন ঘাঁটতে মানে গান শুনতে শুনতে আবার ঘুমিয়ে গেছি। তো আবার তারপর উঠলাম 7:30 পৌনে 8টার সময়। তো যাই হোক, তারপর উঠে চাটা আবার খেলাম। আজকে আর স্যান্ডউইচ খাচ্ছি না, আর বানাইও নি, কারণ একবারে আজকে লাঞ্চ করে চলে যাব, মানে আমি আর ভাই খাবো। মায়ের তো উপোস আছে, কারণ মা আজকে যেহেতু পুজো, মা নির্জলা উপোস থাকে। সেই রাত্রির পুজো হওয়ার পর মনে হয় বা কাল ভোরবেলা, এটা তো রাত্রির ধরে পুজোটা হয়, ভোরবেলা পুজো শেষ হয়, আর ভোরবেলায় ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। তো ওই পুজো শেষ হওয়ার পর প্রথম প্রসাদ খেয়ে মা কিছু খাবার খাবে, ততক্ষণ মা উপোসই থাকবে। তো তার জন্য মা খাবার তো বানিয়েছে, আমি আর ভাই খেয়ে নেবো। তো আর এদিকে মা সব কিছু এনে দিয়েছে, কারণ গোছানোর ব্যাপারে, লাগেজ গোছানোর ব্যাপারে আমার মা ভীষণ কাঁচা, কারণ মা ঠিকঠাকভাবে ব্যাগ প্যাক করতে পারে না। ও কাজগুলো আমিই পারি ঠিকঠাকভাবে, অল্প জায়গার মধ্যে বেশি জিনিস কী করে ইনক্লুড করে দিয়ে সেট করা, এগুলো আমি ভালোভাবে লাগেজ গোছাতেও পারি, এই ব্যাপারে আমি খুব এক্সপার্ট। তো লাগেজ টাগেজ গোছানোর ক্ষেত্রে আমিই গোছাই আগাগোড়াই, সে কোথাও যাওয়ার হলেও তাই, এমনি হলেও তাই। তো যাই হোক, ওগুলো দিয়ে গেছিলো, আমি গোছালাম সব সেট করে, এক গাদা জিনিস বলে এটার মধ্যে ঢুকবে না, আমি যে অত ব্যাক করো না, একটা ট্রলির মধ্যেই সব কিছু নিয়ে নাও, আমি সব সেট করে করে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আর 1 কাপ চা খাবো, কারণ সকাল থেকে অলরেডি এই নিয়ে আমার 3বার চা, একটা ভোরবেলা উঠে খেয়েছি বানিয়ে, তারপর 8টার পর ঘুম থেকে ওঠার পর আবার খেলাম, এখন 1 কাপ খাবো, একটু পর ভাত খেয়ে নেবো। ভাত আর এগ কারি আর ভাজা, কিছু ভাজাভুজি মা বানিয়েছে, ওটা খাবো, খেয়ে বেরিয়ে যাব। ও ঘরে ভাই ফোন ঘাটছে, আর আমি ঘরে বসে আছি। আর ওয়েদারটা তো আজকে মোটামুটি রোদ উঠেছে দেখছি, বৃষ্টিটা যেন না হয়, কারণ বৃষ্টি হলে এত কিছু নিয়ে অনেক প্রবলেম। তো যাই হোক, যাই, আর ওখানে চেষ্টা করবো ভিডিও নেওয়ার, ডেফিনেটলি নেব। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আমি কালকে একসঙ্গে 3খানা ব্লগ আপলোড করেছি, কারণ শুক্রবারের ব্লগ পেন্ডিং ছিল, ওটা আপলোড করেছি। তো ওটা আমি এডিট করেছিলাম শনিবার, আপলোড করেছি কালকে, এডিট করতে বাকি ছিল, তাই জন্য কালকে আপলোড করেছি সকালবেলার দিকে। রবিবারের যে ব্লগটা সেটা আমি আপলোড করেছি কালকে সন্ধ্যাবেলার দিকে, আর কালকে সারাদিনের যে ব্লগটা সেটা আমি আপলোড করেছি কালকে মাঝরাত্রি, মানে আজ ভোর 2টো, রাত্রি 2টো এরকম টাইমে আমি আপলোড করেছি। তো আজকের এই ভিডিওটা আমি আপলোড করব না, কারণ আজকের ভিডিওটা পুরোটা শ্যুট করব, কালকেরটাও করব, পরশু দিন বাড়িতে এসে আমি ওয়াইফাইতে আপলোড করব, কারণ আমি ফোনের নেট ভিডিওর জন্য ইউজ করি না, কারণ ভীষণ বোরিং লাগে। তো বাড়ি আসবো, আসার পর আমি বাড়িতে এসে আপলোড করব। আর মিনি ব্লগগুলো আমি চেষ্টা করছি আপলোড করে দেওয়ার, সবই করে দিয়েছি অলমোস্ট। আমি যেরকম বলছি আমি সেরকমই করছি, ডেলি ভিডিও আপলোড করা, জানি না কন্টিনিউ করতে পারবো কি না। তো যাই হোক, করছি, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর আমি এখানে চান করতে যাবো, কারণ চুলটা শুকাতে হবে। তো চানটা করে আসি, আর তারপর রেডি হব, লাঞ্চ করব, আর বেরিয়ে যাব। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। আমি আজকে এটাই পরে যাব, এই নিচি শার্ট আর জিন্স। মা লাঞ্চ সার্ভ করে দিয়েছে, ভাত ছিল, উচ্ছে ভাজা ছিল, ঢ্যাঁড়স ভাজা ছিল, কুমড়ো ভাজা ছিল, আলু ভাজা ছিল, আলু পটল একটা সবজি ছিল, আর তার সাথে ছিল এগ কারি। আর হ্যাঁ, আমার আজকে নিরামিষ না, আজ যেহেতু পুজো, তো তার জন্য আমার মা নির্জলা উপোস আছে। মা অ্যাকচুয়ালি এটা বিয়ের আগে থেকেই করে, তো নির্জলা উপোস থাকে, মা দিদা এরা থাকতো। তো আমাদের আজকে নিরামিষের ব্যাপার কিছু নেই। আমি একটা টাইমেই দুর্গা পুজোর পর যে কালী পুজোটা হয়, যেটা আমার মাসি বাড়িতে হয়, পঞ্চমুণ্ডের আসন আছে, তো ওই দিনকে আমি একদম নির্জলা উপোস থাকি, পুজোর হোমটোম হওয়ার পর খাবার খাই। তো এই পুজোটার সময় আমি নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই, আর এমনি আমি নিরামিষ খেতে একদম পছন্দ করি না। আমি সপ্তাহে একটা দিনই নিরামিষ খাই, শনিবার দিন। আর শনিবার দিন আমার একসঙ্গে 2টো জিনিসই মানা হয়ে যায়, যেটা হচ্ছে বজরংবলিও মানা হয়ে যায়, আর বড় ঠাকুরের পাঠটাও মানা হয়ে যায়। তো আমি একটা দিনই নিরামিষ খাই, একদম নিরামিষ খেতে পছন্দ করি না। আর যেহেতু আমরা চিকেনটা বেশি খাই, তো চিকেনটা আমাদের প্রায় দিনই হয়। আর ভেজ অনলি ফর শনিবারটাই মানি, সেটাই অনেক কষ্ট করে মানা, কারণ একদমই ভেজ খেতে পছন্দ করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেক কিছুই রান্না করেছিল, অনেক কিছুই বানিয়েছিল দেখলে। তো সব কিছু খেয়ে এখন পেট পুরো প্যাকড আপ হয়ে গেছে, আর অনেকটা দুপুর হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওই জন্যই। তো ও ঘরে মা রেডি হচ্ছে, ভাই রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি। আর দেখি, আকাশটা আবার মেঘলা মেঘলা মনে হচ্ছে, বুঝতে পারছি না, বাইরে যতক্ষণ না বেরোবো বুঝতে পারবো না। তো বৃষ্টি যেন না হয়, ঝড়টা যেন না হয়, ঠিকঠাকভাবে যেন পৌঁছে যাই। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার আউটফিট।
এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, মা শাড়ি পরছে, মাকে একটু হেল্প করতে হবে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর ট্রেনটা সেদিন অনেকটা লেট ছিল। আর যত বর্ধমানের দিকে এগোচ্ছে তত বেশি গাছ মাঠ এইসব লক্ষ্য করা যায়। আর এদিকে ভাই বসে আছে, আর সেই দিনকে আমার লেগে গেছিলো ভীষণভাবে রোদ। আমি সানগ্লাস নিয়ে পরে গেছিলাম, বাট পরে খুলে দিয়েছিলাম, আর ট্রেনে পুরো রোদটা জানলা থেকে আমার লেগেছে, যেটার এফেক্টটা আমি এর কিছুক্ষণ পর থেকেই বুঝতে পারছি। বিকাল থেকেই আমার ভীষণভাবে মাথা যন্ত্রণা করছে। ট্রেন থেকে নেমে পড়ার পর আরও ভেতর দিকে যেতে হয়, তো আমি অল্প করে ভিডিও নিয়ে নিলাম। আমরা চলে এসেছি, আর এদিকে বিভৎস গরম আর টেকা যাচ্ছে না। তো আমাদের এখন 5টা বাজতে যাচ্ছে। 5টা বাজে তোমার? কটা বাজে জানি না, যাই দেখেন। এখন প্রায় 5:30 বাজতে যাচ্ছে। আমি এই জাস্ট একটু আগে ঢুকলাম আমরা, আর আমি চাটা খেয়ে নিয়েছি, আমার খিদেও পেয়ে গেছিলো। তো এরপর আবার একটু বেরাবো। আর ভীষণ গরম, ভাই গেছে ফ্রেশ হতে। এবার আমি একটু হালকা করে চান করে নেবো, কারণ একটু চান করা দরকার আছে, নাহলে ভীষণ বাইরে গরম। মানে আমার মুখের স্কিনগুলো যেন জ্বলছে এতটা, রাস্তায় আস্তে আস্তে এত গরম লেগেছে। তারপর তো ট্রেনটা মার খাইয়ে এসছে, এক একটা জায়গায় যেন দাঁড়ানোর আর ইয়ে থাকে না এদের। আর এখানে মা শাড়ি চেঞ্জ করে ফেলেছে, আমাকেও ড্রেসটা চেঞ্জ করতে হবে। সন্ধ্যাবেলা যাবো পুজোর ওখানে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর হয়তো ভিডিওটা বড় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর ভাল লাগছে না, মনে হচ্ছে না শুয়ে পড়ি। আর মানে মাথাটা ধরে গেছে এই জায়গাটা লিটারেলি। তো আমি এখানে ভিডিও আর বেশিক্ষণ করতে পারবো না, ফোনটা চার্জ দিতে হবে, কারণ চার্জ খুব কম। তো আমি ফোনটা চার্জে লাগাই। তো এই জাস্ট স্নান করে বেরালাম। তো ভীষণ গরম লাগছিলো, চানটা না করলে হতো না, কারণ মা এদিকে বকছে। কারণ এই দিকটা যেহেতু দামোদরের এইদিকে ঠান্ডাটা বেশি থাকে জলের, তো মা বলছে যে 2 জায়গাকার জল এত বেশি এই সময় হট করে চান করিস না। এমনিতে আমি 3 বার 4 বার করে করি, বাট আমার বালির জল একটা আর এখানকার জল শ্যুট করার ব্যাপার থাকে। মা বলে ঠান্ডা লেগে যাবে, মার অনেক টেনশন থাকে। নিজে এদিকে কিন্তু ফ্রেশ হয়ে নিল, বাট আমার চান করতে গেলেই মা বলছে না করিস না, চুল ভিজে থাকবে এ থাকবে। বাট আমি একদম গরম সহ্য করতে পারি না, আর এতটুকু সহ্য করতে পারি না। আর আমার স্কিনগুলো পুরো লিটারেলি জ্বালা করছিল, এত গরম লাগছিল। তো যাই হোক, চান টান করলাম একটু, এবার রিল্যাক্স লাগছে, ফ্রি লাগছে অনেকটা। এবার চুলটা শুকিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর মা ব্যালকানিতে রয়েছে, জাস্ট চাটা খেয়েছি। আর এত বড় একটা বিস্কিট খেয়েছি, বিস্কিটটার মধ্যে ওই অনেক রকমের একটা পুর টাইপস কিছু ছিল, তার জন্য একটা বিস্কিট খেয়ে আমার সত্যি পেট ভরে গেছে। তো অনেক বড়, আর ভেতরে অনেকটা সলিড কিছু ছিল, বিস্কুটের মতনই, বিস্কুট কেক টাইপ বলা যায়। তো তার সাথে চা খেলাম, তারপর এখন বসেছি, একটু পরে যাব এখানকার স্পেশাল ফুচকা। এখানে সবথেকে বড় কথা কি, লাস্ট টাইম যখন খেয়েছিলাম তখনকার ইয়ে অনুযায়ী আমাদের বাড়িতে 10 টাকার 4টে ফুচকা দেয়, বাট এখানে 10 টাকার কটা ফুচকা দেয় রে ভাই? 8টা, এখন হয়তো কমে যাবে, হয়তো 6টা কি 7টা হবে, বাট 10 টাকার দেয়। আর এখানকার ফুচকাটা খেতেও অন্যরকম হয়। আর আমি তো ভীষণ ভালো লাগে, অনেক দিন পর খাচ্ছি, কারণ আসাও হয় না, থাকাও হয় না। তো যাই হোক, ফুচকা খাবো, যাবো না, সন্ধেবেলায় যাব। তো এর আগের বারের কালী পুজোর ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম। এর আগের বারে আমি আরও দেরিতে ঢুকেছিলাম, কারণ তখন আমি অফিস থেকে ডিরেক্টলি এসেছিলাম, কারণ মা ভাই ডিরেক্ট চলে এসেছিলো বিকালবেলার টাইমটাতে। আমি সন্ধ্যাবেলায় ঢুকেছিলাম, মানে আমার মনে আছে 7:30 8টার সময় আমি ঢুকেছি, কারণ তখন আমি অফিস থেকে বেরিয়েছিলাম 5টার সময়। তো 5টা থেকে যেভাবেই হোক 5:30টার ওই সুপারটা ধরার জন্য তাড়াতাড়ি করে এসেছিলাম হাওড়া এসেই ঝড় উঠে গেছিলো। আর এদিকে মা টেনশন করছে, ঝড় উঠেছে, ট্রেনের লাইন কোনো প্রবলেম হবে। তো ওইভাবেই এসেছিলাম। তারপর ওখানে নামার পর রাস্তার মধ্যে আবার গাছ উল্টে গেছিলো, অনেক প্রবলেম হয়েছিল আগের বার। আর আমার মা এমনিতেই একা ছাড়ে না, ভয় পায়, টেনশন করে, তারপর এরকম ইনসিডেন্ট আরও বেশি টেনশন করে। তো ওর জন্য মা যখন যাবি সাথে যা, মা কোনো রকমভাবে একার ছুটি থাক বাড়ি থাক যা, এরকম ব্যাপারটা। তো এবারে মায়েদের সাথে এসছি। মায়ের ফোন বাজছে, ভাই মায়ের ফোনটা কোথায় আছে? মায়ের ফোনটা বার কর। এটা কে করছে? ফোন যাচ্ছে না তো, মিসড কল হয়ে গেছে, থাক, যার দরকার হবে সে করবে। কোম্পানি নয় ভাই, 76 দিয়ে স্টার্ট। যাই হোক, মাকে ডাক, মায়ের ফোন ব্যাগে রেখে দিয়ে মা বারান্দায় বসে আছে। এইখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, যদি ভোরবেলা ঘুম থেকে উঠে এই ব্রিজে যদি হাঁটা যায়, তাহলে আর কিছু মানে হয় না। মায়েরা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে, মায়েরা জানে, মারা হাঁটতো, মা সাইক্লিং করতো অনেকটা।
আর আমার মা একটু স্ট্রিক্ট ঠিকই, বাট অনেক চঞ্চলও ছিল। মানে আমার মা স্পোর্টসের দিক দিয়ে খুব অ্যাক্টিভ। রানে মা কিছু না কিছু হতো, স্কুলের যে রান হতো বা যেসব গেমসগুলো হতো, কাবাডি, রান, রিলে, তারপর যেসব হয় না, তো ওগুলোতে আমার মা কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হতো। আর সাইক্লিং বলো, সমস্ত কিছু আমার মা কিন্তু পারে। আমি কিন্তু এগুলো পারি না। হ্যাঁ, রান টান আমি পারি, স্কুলে ছোটোবেলায় করতাম, হেঁটে উঠতাম, ফাইনালে গিয়ে আটকে যেতাম বা ফাইনালে উঠতাম, তখন একটু চিটিং করতাম, সামনে গিয়ে পাশ দিয়ে লাথি মেরে দিতাম, মানে যে আগে যাচ্ছে তাকে লাথি মেরে দিতাম যাতে পড়ে যায়, আমি এগিয়ে যাই। এগুলো আমি করতাম একটু একটু। তো এইগুলো মনে পড়ে ছোটোবেলাতেই করেছি, বাচ্চাবেলাতে। আর ব্যাডমিন্টন খেলতে পারি, আর কিছু আমি পারি না খেলার মধ্যে। ব্যাডমিন্টন পারি আর লুডো পারি, আর কিছু পারি না। তো যাই হোক, তো যাই, এখানে চুলটা শুকাবে কতক্ষণ সেটাই, যাই একটু বেড়াই। তো যাই হোক, এখানে ব্যালকনিতে এসেছি। কি সুন্দর ওয়েদার, এখানে দেখতেও ভালো লাগছে, আজকাল পরিচ্ছন্ন আকাশ। আমাদের বালির থেকে তো অনেক ভালো। বালির মধ্যে আমার থাকতে সিরিয়াসলি ইচ্ছা করে না, কারণ এই সব জায়গায় যদি আসা যায় না, বালি কেন, কোনো জায়গায়, বালি, টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুর, হাই, এইসব জায়গাগুলোতেও না আমার সিরিয়াসলি থাকতে ইচ্ছা করে না। বা কলকাতার দিকেও থাকতে ইচ্ছা করে না, ওখানে থাকি কারণ কি ওখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে তাই। কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে থাকতে বেশি ভালো লাগে, কারণ এখানকার যে মুক্ত বাতাসটা, সেটা আমাদের বালি ওই দিকে পাওয়া যাবে না। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মাদাকা। এই পরিবেশটা খুব সুন্দর, ছোট থেকে এখানে বড় হয়েছি তো পরিবেশটা খুব ভালো লাগে। দেশের পরিবেশ না একটা অদ্ভুত ধরনের, বিশেষ করে দামোদর নদীর ধারে তো, তাই এখানে মুক্ত বাতাসের হাওয়া, প্রকৃতির দৃশ্য খুব সুন্দর লাগে। আর এখানে একটা মানে আমাদের দামোদর নদীর উপরে একটা বড় ব্রিজ আছে, ব্রিজ দিয়ে সকালবেলা সকলের লোকে হাঁটে, আর সন্ধ্যেবেলা প্রত্যেক জনায় এখানে এসে টাইম পাস করে, আড্ডা খুব ভালো লাগে, টাইম পাস করে এখানে সব খুব ভালো লাগে। সবাই এখানে আনন্দ পায়, যে যেমন নিজের মতো করে ঘুরে ফিরে। এখানে বসে আছি, সেখানে একটা দামোদর নদীর ধার, খুব সুন্দর লাগছে পরিবেশটা, মুগ্ধ পরিবেশ, হাওয়া দিচ্ছে, নিজেকে যেন ফুরফুর লাগছে, আনন্দে মানে ভরে যাচ্ছে জীবনটা। এটা বালিতে পাও? তো বাতাস আমি পাই না, কারণ আমরা যেখানে থাকি সেটা ফ্ল্যাট, ঘন বসতি। হ্যাঁ, চারিদিকে মানে ঘর বাড়ি, আর গাড়ি, রাস্তার ধার, গাড়ির আওয়াজ সব সময়। এখানে যেমন কোনো রকম নিস্তব্ধ পরিবেশ, শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি আগের ছোটোবেলাকার জীবনের যেন ফিরে পাচ্ছি, এখানে ফিল করছি ছোটোবেলার জীবনের মতো। তো এটা আমার বাবারও, যেটা শুনলে মা যেটা বললো, সেম কনসেপ্ট কিন্তু আমার বাবার মধ্যেও ছিল। কারণ আমার বাবা পড়াশোনা যেহেতু বাবার বাইরে বাইরেই করা, কারণ দাদুর ছিল ট্রান্সফার জব। আমার যে ঠাকুরদা মানে বাবার বাবা, তার ছিল ট্রান্সফার জব, তো সে বাইরে বাইরে থাকতো, তার জন্য বাবার ট্রান্সফার বাইরে বাইরে হতো, তো বাবার তার জন্য পড়াশোনাটাও বাইরে বাইরেই হয়েছে। বাট বাবা কলেজ, ইউনিভার্সিটি, বাবা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে এমএসসি ফার্স্ট ক্লাস ছিল, তারপর পিএইচডি করেছে, ডক্টরেট করেছে। তো বাবা যেহেতু যাদবপুরেই থাকতো ফার্স্ট লাইফে, তো ওখানে বাবা থাকতো, আলাদা করে রেন্টে থাকতো। তারপরে বালিতে ফ্ল্যাট কেনে, বিয়ের পর মা বাবা থাকতো ওখানে। তারপর ফ্ল্যাটকে আমি হওয়ার পর, আমি একটু যখন বড় হই, তারপর বাবা ফ্ল্যাট কিনে আমরা ফ্ল্যাটে চলে যাই। তো আমরা ওখানে বড় হয়েছি ঠিকই, বাট আমার বাবা টাইম টু টাইম করে আমাদের মানে ছুটি, যখন গরমে ছুটি পড়তো, অন্তত 3 দিন কি 4 দিন অন্তত বাঁচিয়ে রাখতো, 4-5 দিন বাঁচিয়ে রাখতো। 3 দিন আমাদের দাদুর বাড়িতে রাখতো, 2 দিন হয়তো মামার বাড়িতে রাখতো। মানে আমরা দুটো বাড়ি আর কি ঘুরতাম। আমার বাবাও একটু মানে সারাদিনের ওই জ্যাম, ওই পরিবেশ থেকে একটুখানি গ্রামের বাড়িতে এসে থাকা, রিল্যাক্স করা, ছুটিটাকে এনজয় করা, ফ্যামিলি টাইম স্পেন্ড করা দাদু ঠাকুমার সাথে, এটা আমার বাবা করতো। আর আমার বাবারও একটা ফিউচার প্ল্যানিংও ছিল যে বাবা আর একটা ভবিষ্যতে, বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো হয়ে যেত। তো বাবা ঠিক করেছিল যে ওইখানে আমাদের যেরকম ফ্ল্যাট থাকতো বা বাবা অন্য কোনো জায়গায় ফ্ল্যাট কিনলে কিনতো, আমাদের ফিউচার সেট করে দিয়ে এসে বাবা আর মা ইন ফিউচার যখন ওরা বয়স হয়ে যাবে, আফটার রিটায়ারমেন্ট, তখন বাবা এইসব দিকে এসে একটা ল্যান্ড কিনে বড় করে একটা বাড়ি করে বাবা মা থাকবে, মাঝে মাঝে এসে ছুটি কাটাবে, এরকম বাবার একটা প্ল্যানিং ছিল। বাট মারা গেছে বাবা, কিছু করার নেই, সেই ইচ্ছাটা বাবার পূরণ হয়নি। যদি ভবিষ্যতে সেরকম দিন ভগবান দেয় আমাকে, আমি অবশ্যই চেষ্টা করব যে আমার মাকে এরকম একটা বাড়ি বানিয়ে গিফট করা, যদি ভগবান সেই দিন দেয়। তো মায়ের একটা বাড়ি বানানোর, এইরকম দিকে একটা মায়ের বাড়ি বানিয়ে মায়ের একটা ছোট্ট করে ছুটি কাটানোর মতন ব্যবস্থা আমি প্ল্যানিং আমার মধ্যে আছে। যদি পসিবল হয় আমি করব ডেফিনেটলি। তো যাই হোক, আর এখানে কত পাখি দেখেছে, এখানে কত শালিক পাখি। আর না, শালিক পাখি আমি অনেকগুলো দেখেছি।
আর আমাদের ওখানে এক শালিক করে 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 আসবে, এর ফ্ল্যাটের জানলায় ওর ফ্ল্যাটের বারান্দায় এই করে করে শালিক খুঁজতে হয় আমাকে। আর এখানে গাদা গাদা শালিক পাখি উঠছে। কাল সকালে সকালবেলা ওখানে ব্রিজে হাঁটবো। হ্যাঁ, সকালবেলা যখন প্রসাদ আনতে হবে মন্দিরে, উঠে পরে উঠিয়ে দেবে, ব্রিজটা হাঁটবো। উঠিয়ে দেবে আমাকে, উঠিয়ে দেবে। আমার তো ঘুমের অবস্থা কি, উঠিয়ে দেবে। যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো আমি রেডি হয়ে গেছি আর চশমাটা পরলাম, কারণ আজকে একটু মাথা যন্ত্রণা হচ্ছে। পুরো যেহেতু রোদ লেগেছে, সানগ্লাস ছিল, তাও আবার ট্রেনে খুলে দিয়েছিলাম, জানলা দিয়ে রোদটা লেগেছে, তাই মাথা যন্ত্রণা হচ্ছে আমার ভীষণ, তাই চশমাটা পরলাম। পরবো না বেশিক্ষণ, যাই হোক। তো রেডি হয়ে গেছি আর আমি এটাই পরেছি, কারণ হালকা পাতলা ড্রেস ভালো লাগে। আর আমি ওই স্যালোয়ার টেলার অত পরতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমার ওই জিন্স শার্ট এইসবই আমি পরি, আগাগোড়াই পরি, তো আমার এইগুলোই ভালো লাগে। তো আমি হালকা এই শার্টগুলো ভীষণ আরাম পরে, তো আমি শার্ট পরে নিলাম। তো ওইদিকে মা শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছে, এবার যাব। আর ভাই বেরিয়ে গেছে অলরেডি, ও তো এখানে সব কিছুই চেনে, তো বেরিয়ে গেছে। আমি আর মা একটু পরে বেরোচ্ছে। আর ফার্স্টে বজরংবলী পুজো দেওয়ার আছে, আজ মঙ্গলবার, ভালো দিন। আর আমাদের বজরংবলী পুজো দেবো, দেন ঠাকুরের ওখানে কালী মন্দিরের কাছে যাব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো রেডি পুরো, মা এখানে রেডি হয়ে গেছে, এখন মা সব গোছাচ্ছে। তো রেডি হতে হতে যত আমাদের বেশি সময় লাগে, আমার বেশি লাগে না, কারণ আমি সিম্পল থাকি, বাট মার একটু টাইম লেগেছে, তাই হোক। না না, বুলটা মামা নয়, আমিও জানি না কে। পুষ্পাঞ্জলি দিয়ে দিল বজরংবলী মন্দিরে, আর তার সাথে এখানে ঠাকুরের তাক দিয়ে দিচ্ছে। এই পুজোটা দিয়ে আবার আমরা মন্দিরে চলে আসবো। সারদা আর রামকৃষ্ণদেব সাজিয়ে এখানে ভাড়া করে আনা হয়েছিল। তো এখনো কিছু কিছু বয়স্ক মহিলা থাকে যারা ওনাদেরকে প্রণাম করছে। আর এখানে মা ঠাকুরের বেদির সামনে বসে ধূপ দিয়ে দিচ্ছে। এখনো ঠাকুর আসেনি, ঠাকুর আনতে গেছে সবাই। আর আমরা ততক্ষণ এখানে বসে আমি আর মা পুরোহিত মশাইয়ের সাথে গল্প করছি। আর ঠাকুর খুব তাড়াতাড়ি চলে আসছে। ঠাকুরকে
মাথায় করে আনা হয়, এটা পাড়ারই একজন ছেলে নিয়ে আসে, যারা আগেরবারে ভিডিও দেখেছো সেটা তারা জানো। খাওয়া হয়ে গেছে। আমার তো মানসিক নয়, কারণ আমি সকালেও ডিম খেয়ে এসেছিলাম। মেন মানসিকটা মা করে, মানে মা নির্জলা উপোস। মা ভোরবেলা পুজো শেষ হবে, বলিদান হবে, তারপর পুজোর যে প্রসাদ হবে সেই প্রসাদটা খেয়ে তারপরে মা কিছু খাবে, তার আগে পর্যন্ত মা কিছু খাবে না। তো মা রাত্রে কিছুই খায়নি, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার এটাই করে। তো মা এখানে রেস্ট নিচ্ছে। অ্যালার্ম দিয়ে হচ্ছে 5টার আগে, 4:45 অ্যালার্ম দেয়, কারণ অনেক করে উঠতে হবে। হ্যাঁ, আমি ওভারলোড খাওয়া হয়ে গেছে অনেকটা পরিমাণ। আর রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। চিকেনটাও অনেক ভালো হয়েছিল, বাট একটু ঝাল হয়ে গেছিলো। তো চিকেন একটু ঝালঝালি ভালো লাগে, কিন্তু এটা একটু এক্সট্রিম হয়ে গেছিলো। তো ওভারলোড খাওয়া হয়ে গেছে, মানে পেট পুরো প্যাকড আপ হয়ে গেছে, অনেকটা বেশি করে খেয়ে ফেলেছি। তো যেহেতু সন্ধ্যা থেকে অনেকটা টাইম কিছু খাইনি, কারণ এর মাঝে আমার 2-3টে ইনস্টলমেন্ট খাওয়া হয়ে যায়। কিন্তু যেহেতু এতটা টাইম আমরা মন্দিরে ওখানে ছিলাম, ফার্স্টে গেছিলাম বজরংবলী মন্দিরে, ওটা হচ্ছে আমার মামার বাড়ির একদম সামনের মন্দির। ওটার একটা স্টোরি আছে, ওখানে একটা হনুমান মারা গেছিলো না মা, কী হয়েছিল, তারে, ইলেকট্রিক তারে, ওখানে ইলেকট্রিক ল্যাম্প পোস্ট আছে, তো ওখানকার তারে কারেন্ট খেয়ে একটা হনুমান মারা গেছিলো। ঠিক আছে, হনুমান না বাঁদর যেটাকে বলে, যেগুলো হয় না বাঁদর যেটাকে দেখতে বলে, তো ওটা মারা গেছিলো। তো ওটাকে কবর দেওয়া হয়েছিল এবং ওখানে ছিল ওই জায়গাটাতে প্রতিষ্ঠা করা হয়েছে হনুমানজির মন্দির। তো এখানে প্রত্যেক শনি মঙ্গলবার তো পুজো হয়। তো আজ যেহেতু মঙ্গলবার আমরা পুজো দিলাম, আর মা তো উপোস ছিল, মা পুষ্পাঞ্জলিও দিল। তো উপাজনগুলি টিকা পরিয়ে দিয়েছে, আমি ওঠাইনি, কারণ ঠাকুরের সিঁদুর কখনো ওঠাতে নেই, মুছতে নেই, যেটা অটোমেটিকলি মুছে গেল আলাদা ব্যাপার, ঘেটে গেলেও
মুছে ফেলতে নেই, এটা নিয়ম না, এটা ঠিক না। তো আমি ওই জন্য মুছিনি। তো কাল সকাল হওয়ার মধ্যে নিশ্চয়ই মুছে যাবে, হয়তো আমি ঘুমাবো তখন। আর এদিকে সন্ধ্যা থেকে আর কিছু খাওয়া হয়নি, ওই জন্য মন্দিরে ছিলাম। আর পুজোর ওখানকার ভিডিওটা আমি আলাদা করে দেবো, আর এই ভিডিওটা আমি আলাদা করে দেবো, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর মন্দিরের ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, কারণ ওখানেও অলরেডি অনেকটা টাইমের ব্যাপার ছিল। তো ওটা আমি আলাদা আলাদা করেই দেবো, পার্টে পার্টে ভাবছি। আর যদি হয় তো একবারে দিয়ে দেবো, দেখি, এডিট করার ওপর ডিপেন্ড করছে। আপলোড তো আমি এখন করবো না কিছু, আমি এখান থেকে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি ওয়াইফাইতে আপলোড করবো। তো কালকে প্ল্যানিং তো ছিল 2 দিনের অনেক কিছু, কিন্তু কোইন্সিডেন্টলি কালকে ভোরবেলা উঠে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ কাল আমার খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। তো আমাকে ভোরবেলা উঠে এখান থেকে বেরিয়ে যেতে হবে, দিয়ে আবার সন্ধ্যেবেলা ব্যাক করতে হবে। ফার্স্টে আমি এখান থেকে যাবো আমার ফ্ল্যাটে বালিতে, দেন ওখান থেকে বেরোবো, দিয়ে আবার সন্ধ্যাবেলা আমাকে ব্যাক করতে হবে। যদি ভিডিওটা প্রথম দেখে থাকো, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো কোনো ব্যাপার না। তো আজকের জন্য গুড নাইট। এখন অলরেডি 12টা 5 বাজে, তো যাই হোক, গুড নাইট।